আপনাদের দেখাবো দেশি টাকি মাছ দিয়ে মূলার তরকারি রান্না করা সুন্দর একটি রেসিপি। কড়াইটা গরম হয়ে গেছে, আমি তেল দিয়ে দিব পরিমাণ মতো। তেলটা গরম হয়ে গেছে, এর ভিতরে সামান্য একটু হলুদ, সামান্য একটু বেসন দিয়ে দিব সামান্য লবণ দিয়ে মূলাগুলো ভেজে নেব। মূলাগুলো ভালো করে এই যে মূলাগুলো আমার ভাজা ভাজা হয়ে গেছে, এখন নামিয়ে নেব। এতে করে মূলাগুলো আর গন্ধ করবে না। মাছগুলো একটু লবণ, হলুদ, মরিচ দিয়ে ভালো করে চড়টা গরম হয়ে গেছে, এখন মাছগুলো ভেজে নেব। মাছগুলো এখন উল্টাই দিতে হবে। মাছগুলো আমি খুব বেশি ভাজবো না, হালকা ভেজে নেব। মাছগুলো এখন নামিয়ে নেব। পাতিলটা গরম হয়ে গেছে, এখন মাছ ভাজার তেলটুকু দিয়ে দিব। আর এখানে সবগুলো যেহেতু ভেজে নিছি, তেলটা কম দিব। গরম হয়ে গেছে, দিয়ে দিব পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচি হালকা ভেজে নেব। দিয়ে দিব রসুন বাটা, হলুদের গুঁড়ো, দিয়ে দিব ধনিয়া লবণ, পানি দিয়ে দিব। মশলা কষানো হয়ে গেছে, এখন পেঁপেগুলো মূলাগুলো দিয়ে দিলাম। আর এখানে কাঁচামরিচগুলো আমি দিয়ে দিলাম কেটে, কারণ আমি শুকনো মরিচের জাল দিইনি, তাই কাঁচামরিচের জালটা দিয়ে দিলাম। দিয়ে দিব সামান্য চিনি। এখন ঢাকনা দিয়ে রেখে দিব। ভালো ফুটলে ভাজা মাছগুলো দিব। ঢাকনা খুলে দেখবো তরকারি ভালো আসছে, তরকারি ভালো আসছে। এখন দিয়ে দিব জিরা ফাঁকি দিয়ে নাড়াচাড়া দিয়ে দিব। এখন ভাজা মাছগুলো দিয়ে নাড়াচাড়া দিয়ে দিলাম, দিয়ে ঢাকনা দিয়ে দেবো। ঢাকনা খুলে দেখবো তরকারি জাল আসছে। এই তরকারি জাল আসছে। এই যে মূলা সিদ্ধ দিচ্ছে কিনা দেখুন, মূলাগুলো সিদ্ধ হয়ে গেছে আমার। তরকারিটা ভালো করে জাল আসছে, এখন ধনিয়া পাতা দিয়ে দিব, দিয়ে নামিয়ে নিব। কেমন দেখতে হয়েছে মূলা তরকারি রান্না করা, অবশ্যই সবাই কমেন্টস করে জানাবেন রান্নাটা কেমন হয়েছে।